আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনার মূল বিষয় কারফিউ কি ও ১৪৪ ধারা কি, কখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তবে ভিডিও শুরুতে বলে রেখে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই আলোচনা করব কারফিউ কি। কারফিউ বলতে সাধারণত একজন অপরাধীকে নির্দিষ্ট সময়ে, সাধারণত সন্ধ্যার সময় তার বাড়িতে সীমাবদ্ধ করাকে বোঝায়। গৃহবন্দিত্ব বা গৃহবন্দিত্বের অধীনে অপরাধীকে স্কুল, কর্মক্ষেত্র, ধর্মীয় পরিষেবা, চিকিৎসা বা ওষুধের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন ব্যতীত বেশিরভাগ ঘন্টার জন্য বাড়িতে বন্দি রাখা হয়। আর এই বন্দি রাখাকেই মূলত কারফিউ বলা হয়। তো দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব ১৪৪ ধারা কী এবং ১৪৪ ধারা কখন জারি করা হয়। ১৪৪ ধারা হলো বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর একটি ধারা। ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার সাথে এটি এক এবং অভিন্ন। এই আইনের ক্ষমতা বলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকার একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহন সহ যে কোনো কাজ নিষিদ্ধ করতে পারেন। জরুরি অবস্থা বা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আইনের প্রয়োগ করা হয়। ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গঠনের পর শুধু মহানগরী এলাকার জন্য এই বিধান রহিত করে নতুন বিধান চালু করা হয়েছিল। ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ এবং ১৪৪ ধারার ক্ষমতা এবং প্রয়োগ বিধি। এই আইনের ক্ষমতা বলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকার নির্দিষ্ট সময়ের জন্য সভা সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহন সহ যে কোনো কাজ নিষিদ্ধ করতে পারেন। জরুরি অবস্থা বা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আইনের প্রয়োগ করা হয়। ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠনের পর শুধু মহানগরী এলাকার জন্য এই বিধান রহিত করে নতুন বিধান চালু করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সন্তোষজনক কারণ বিদ্যমান থাকলে যদি তিনি লিখিত আদেশ দ্বারা কোনো ব্যক্তি বা জনসাধারণকে যে কোনো কাজ করা থেকে বিরত থাকতে অথবা তাদের দখলে থাকা সম্পত্তিতে কোনো নির্দেশিত ব্যবস্থা গ্রহণ করতে নিষেধ দিতে পারেন। কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সন্তোষজনক কারণ বিদ্যমান থাকলে তিনি লিখিত আদেশ দ্বারা কোনো ব্যক্তি বা জনসাধারণকে যে কোনো কাজ করা থেকে বিরত থাকতে অথবা তাদের দখলে থাকা সম্পত্তিতে কোনো নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে আদেশ দিতে পারেন। এই আদেশের উদ্দেশ্য হতে হবে কোনো ব্যক্তির বা জনগণের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তার ক্ষতি হওয়ার ঝুঁকি দূর করা অথবা জনশৃঙ্খলা বা জনশান্তি রক্ষা করা। নোটিশ প্রদানের মতো সময় বা পরিস্থিতি না থাকলে এই আদেশ একতরফা হতে পারে। ১৪৪ ধারা প্রয়োগ করা হলে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ওই আদেশ বাতিল বা পরিবর্তন করার আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এরূপ ব্যক্তিকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিয়ে আদেশটি পরিবর্তন বা বাতিল করতে পারেন অথবা আবেদন নামঞ্জুর করতে পারেন। ১৪৪ ধারার আদেশ অনুযায়ী ২ মাসের বেশি সময় ধরে বলবৎ রাখতে হলে সরকার গেজেট বা প্রজ্ঞা মহানগরী এলাকায় এই ১৪৪ ধারা প্রয়োগ এবং পুলিশ কি এ ক্ষমতার ব্যবহার করতে পারে কিনা। ১৯৭৬ সালে ঢাকা মহানগর পুলিশ গঠনের পর মহানগর এলাকায় ১৪৪ ধারা প্রয়োগের ক্ষমতা ম্যাজিস্ট্রেটের বদলে পুলিশ কমিশনারের কাছে দেওয়া হয়। তাই মহানগর এলাকায় ১৪৪ ধারা প্রযোজ্য নয়। এক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ধারা প্রদত্ত ক্ষমতা বলে পুলিশ কমিশনার অস্ত্র বহন ও স্লোগান প্রদান ইত্যাদি নিষিদ্ধ করে আদেশ দিতে পারেন। অপব্যবহার। ১৮৯৮ সালে ব্রিটিশ শাসকদের দ্বারা চালুকৃত ১৪৪ ধারার বিধান বিভিন্ন সময় বিরোধী দল বা বিরোধী মত দমনে ব্যবহৃত হয়ে আসছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রদের আন্দোলন দমন করতে ১৪৪ ধারা প্রয়োগ করা হয় এবং এই ধারা ভঙ্গ করায় পুলিশ গুলি করে সালাম, বরকত, রফিক সহ আরও অনেককে হত্যা করে। বাংলাদেশ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনে ১৪৪ ধারার অপব্যবহার। তো ১৪৪ ধারার সময়কাল সাধারণত ২ মাস বলবৎ থাকে, তবে ১৪৪ ধারার আদেশ ২ মাসের বেশি সময় ধরে বলবৎ রাখতে হলে সরকারি গেজেট বা প্রজ্ঞাপন। এর পরবর্তীতে আলোচনা করব জরুরি অবস্থা। জরুরি অবস্থা হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি সরকারকে তার নাগরিকদের নিরাপত্তা সুরক্ষার জন্য এমন নীতিগুলো প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয় যা সাধারণ সময়ে করার অনুমতি থাকে না। একটি সরকার প্রাকৃতিক দুর্যোগ, নাগরিক অস্থিরতা, সংঘাত, সশস্ত্র সংঘাত, বৈশ্বিক মহামারী, স্থানীয় মহামারী বা অন্যান্য জৈব নিরাপত্তার ঝুঁকি সময় এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। রাষ্ট্রের জরুরি অবস্থা কখন ঘোষণা করা হয়? কোনো গুরুতর ঘটনার পরিপ্রেক্ষিতে, যেমন নাগরিক অস্থিরতা বা একটি প্রাকৃতিক দুর্যোগ, অনেক সরকারের জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার থাকে যা সরকারকে দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনে ব্যাপক ক্ষমতা প্রদান করে।
উদাহরণস্বরূপ একটি খালি এলাকার লুটপাট নিরুৎসাহিত করতে দ্রুত বিচারের নীতি, দেখামাত্র গুলির নির্দেশ বলবৎ করা হয় ইত্যাদি। অস্থায়ীভাবে নির্দিষ্ট কিছু নাগরিকের অধিকার খর্ব করতে পারে। একটি সরকার প্রাকৃতিক দুর্যোগ, নাগরিক অস্থিরতা, সংঘাত ইত্যাদি কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্টস করবেন এবং নিত্য নৈমিত্তিক এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।